আছে। সরি সরি, জুতো মেরে গরুদান। এই নাও তোমার বই। থ্যাংক ইউ। ওই দেখ ব্রহ্মচারী। কি হলো? আমি স্টাডি মেটেরিয়াল কেনার জন্য বাড়ি থেকে 1000 টাকার নোট নিয়ে এসেছিলাম, একটা এইখানে রেখেছিলাম, পাচ্ছি না। সবাইকে সার্চ করা হোক। রমা, ফার্স্ট আমাকে সার্চ করো। দেখো ডায়েরি, দেখো আমাকে, দেখো। ওকে না, দেড় ফুটিয়া। এই তো আমার টাকা। আমি নিইনি। আমার নাম লেখা আছে, এই যে আমার সিগনেচার করা আছে। আমি নিইনি। তুই নিয়েছিস? সিগনেচার রয়েছে তো? এই দেখো, এই দেখো। আমার কাছে টাকা। আমি চুপ! টাকাটা হেঁটে হেঁটে এলো ডায়েরির ভেতরে। আমি না, তোমরা সবাই বিশ্বাস করো ওরা মিথ্যে কথা বলছে। হাতে নাতে ধরা পড়েছে। দেখুন আপনারা কিন্তু অকারণে মিথ্যে কথা বলছেন, আমাকে বদনাম করছেন। বদনাম করছি? আমরা বদনাম করছি তোকে? মায়ের বড় গলা। কট রেড হ্যান্ডেড, বামাল সময় ধরা পড়েছিস। বাহ বারে ব্রহ্মচারী, এই তোর ব্রহ্মচারিত্ব। শালা চোর। আচ্ছা ধরা যখন পড়ে গেছে আমরা সময় নষ্ট করছি কেন? ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে চলো। আপনারা আমার ক্যারিয়ার, আমার লাইফ এভাবে শেষ করে দেবেন? প্লিজ এরকম করবেন না। রমা, আমি কিন্তু সব বুঝতে পারছি, বেচারাকে একবার চান্স দেওয়া উচিত, ছেড়ে দে না। ঠিক আছে, তুই যখন বলছিস তখন ছেড়ে দিতে পারি, কিন্তু একটা কন্ডিশন। ওকে স্বীকার করতে হবে যে ওই চোর। ওই ব্ল্যাকবোর্ডে লিখতে হবে, আমি শ্রী শুভদীপ রায় চোর। চল চল, দাঁড়া, চল চল, লেখ লেখ লেখ, আমি শ্রী শুভদীপ রায় চোর, লেখ। পূজা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মোচ মোচ মোচ। সবাই মিলে এই শুভ, রকি মিলে ওখানে মারামারি করছে, তাড়াতাড়ি চল। মার মার ওকে।
স্যার শুভদাকে রকিদা খুব মারছে স্যার। রকিদা শুভদাকে মেরে দেবে, আপনি চলুন এক্ষুনি। কোথায়? ছাদেতে। স্যার স্যার ছাদে খুব মারামারি হচ্ছে স্যার, শুভদীপ রকিকে খুব মারছে স্যার। শুভ, এটা কলেজ মাইন্ডেড। আচ্ছা স্টপ। ছি শুভ, স্যার আমার কোনো দোষ নেই, ওরা নো টক। এরকম বেয়াদবি যদি আর দেখি আমি, তোমাকে কলেজ থেকে ডিসচার্জ করতে বাধ্য হবো। স্যার আমি তো কোনো দোষ করিনি স্যার, বিশ্বাস। শিশু, তোমার কাছে কিন্তু এটা আমরা এক্সপেক্ট করিনি। স্যার ওরা আমার নামে। থাক, ননসেন্স। ও যে এত ডেঞ্জারাস আমি বুঝতে পারিনি। সরি রকি। ইউর ওকে না? আমি আমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। ছাড়, চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া। যা বলবো চুপচাপ উত্তর দিবি। তুই কি মনে করেছিস? তুই তোর মাকে কি বলেছিস? হ্যাঁ, কি বলেছিস? তুই পড়াশোনা করবি না, তুই কলেজ যাবি না? আবার এদিকে টাকা টাকা কেন বলেছিস বল? ভালো লাগে না তাই। ভালো লাগছে না? না ওই ডিএজির মেয়ে রমা গুপ্তর ভয়? হ্যাঁ দেখ সালেম, আমি নিজেকে ছাড়া কাউকে ভয় পাই না। ওয়েল ইউ নো দ্যাট বেটার দ্যান মি। ওই গালাগাল দিচ্ছিস কেন ইংরেজিতে? বাংলায় বল, বাংলা বল যা বললি। আরে আমি তো গালাগালি কখন দিলাম? না না না, বল বল। শোন, আমি তোর থেকে কম শিক্ষিত বলে সেটা সুযোগ নিবি না। বল কি বললি? আমি বলেছি আমি নিজেকে ছাড়া কাউকে ভয় পাই না। এটা তোর থেকে ভালো আর কে জানে? ইউ নো ইট বেটার দ্যান মি। ও এটার ইংরেজি? হ্যাঁ, আগে বললেই হতো। এই তো বাপের বেটার মতো কথা। একটা কথা মাথায় রেখে দে, ভয় পেলে চলবে না, লড়াই করে সবকিছু জিতে নিতে হবে। ভাই স্টেজে যখন নেমেছো তখন তোমায় নাটক করতেই হবে, কারণ এই পৃথিবীটা একটা বিরাট রঙ্গশালা। শুভ, হ্যাঁ মাঝে মাঝে কি মনে হয় বলতো, কি এরকম বন মানুষ হয়ে গিয়ে না বনে চলে যাই। কেন, তোর আবার কি হলো? না রে, এই সভ্য সমাজে যা যা হচ্ছে দেখে না লজ্জা হয়। মানে? আচ্ছা, আগে মানুষের এরকম বন মানুষই ছিল। হ্যাঁ, বনে জঙ্গলে থাকতো। হ্যাঁ, অসভ্য ছিল। তারপর মানুষ সভ্য হলো, হয়ে গিয়ে কম্পিউটার শিখলো। শিখে তারপর মানুষ এখন এমন ব্যবহার করে না যে বন মানুষের অদম আদিম যুগের থেকে। ওই জন্য মনে হয় না এর থেকে বনে জঙ্গলে চলে যাই। বাবা সেলিম, তুই এত সব ভাবিস কখন? ভাবতে হয় বন্ধু, ভাবতে হয়। যাকে বাদ দে ওসব কথা। তাহলে কি দাঁড়ালো? हिम्मत से हारना नहीं, काल से कॉलेज जाना बंद नहीं। काल থেকে কলেজ যাবি, বাদা? নিশ্চয়ই যাব। রমা দিদিমণি, আপনাদের প্রিন্সিপাল সাহেব ডাকছেন। তুমি যাও, আমরা যাচ্ছি। কি ব্যাপার বলতো? সুইচ অফ করে রেখে দিয়েছে রকি ফোনটা। বুঝতে পারছি না কলেজ আসবে কি আসবে না। কাল শুভর হাতে যা পাঞ্চ খেয়েছে, হয়তো আজ বিছানা ছেড়ে উঠতেই পারছে না। রমা, ওই দেখ ব্রহ্মচারী যাচ্ছে। রমা, ব্রহ্মচারীকে ডাকি। ডোন্ট টক রাবিশ। চল চল চল। তোমাদের সবাইকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আগামী 23শে সেপ্টেম্বর আমাদের কলেজের সেন্টেনারি ইয়ার, মানে আমাদের কলেজ ওই দিন 100 বছরে পদার্পণ করবে। ওই গোল্ডেন জুবিলি ইয়ারকে আমরা সেলিব্রেট করব একটা গ্র্যান্ড ফাংশনের মাধ্যমে। আর এই গোল্ডেন জুবলিতে তোমরা মানে স্টুডেন্টরা একটা নাটক মঞ্চস্থ করো
এটা আমার ঐকান্তিক ইচ্ছে। ব্যাপারটা কিন্তু দারুণ হবে স্যার। রমা, অনুষ্ঠানটা কিন্তু রাজকীয় হওয়া চাই। উই উইল ট্রাই আওয়ার বেস্ট স্যার। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসি। এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চল চল চল। তাহলে রমা, হিরোইনের ক্যারেক্টারটা কে করবে? হিরোইনের ক্যারেক্টার করার মতো ক্ষমতা আমাদের এই রমা ছাড়া আর কার মধ্যে আছে? ঠিক আছে, আমি করতে পারি, বাট অন ওয়ান কন্ডিশন। ঠিক আছে, বল তোর কি কন্ডিশন? হিরোটি কিন্তু রকিকে চাই। ওকে ওকে। শোন না, কালকের ঘটনার পর থেকে রকি তো কলেজেই আসতে পারছে না। আমরা ওর বাড়ি যাই, ওকে দেখেও আসবো, আর চল। আমার নিউজটাও দিয়ে দেবো। চল আমরা সবাই মিলে যাই, দেখে আসি। মদন দা, হ্যাঁ বলুন রকি দিদিমণি। কোথায়? রকি দা ওপরে আছে, অসুস্থ হয়ে শুয়ে আছে। ও মাই গড। রমা, তুমি কলেজে থাকতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। কালপ্রিটটা কে? কে এইভাবে আমার ছেলেকে মারলো? আর বলবেন না, একটা গুন্ডা বদমাইশ ছেলে কলেজে অ্যাডমিশন নিয়েছে। নাম শুভ। দেখো রমা, ওর বাবা এখন চা বাগানে আছেন, আমি বাড়িতে একা। কি ঝামেলায় পড়লাম বলো তো? আপনি এই নিয়ে একদম বেশি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ আপনারা এখান থেকে যান, পেশেন্টের অসুবিধা হচ্ছে। সরি ডক্টর আঙ্কেল। ঠিক আছে, চল আমরা যাই। রকি, এর বদলা কিন্তু আমরা নিয়েই ছাড়বো। রমা, তোর ছেলে মানুষের জন্যই কিন্তু রকির আজ এই অবস্থা। চুপ কর, তোকে এই নিয়ে অত ভাবতে হবে না, চল। এই চল তো, বেশি বকিস না। এই রমা, শুভ রিস্টে এত জোর, রকিকে তো একদম বেড রিটার্ন করে দিল রে। এদিকে কলেজের ড্রামা আর কি হবে, রকি তো হিরো। ডোন্ট ওয়ারি, আমার বাবার বিশেষ বন্ধু ডক্টর নীলেশ রায়চৌধুরী, উনি রকিকে দুদিনেই ফিট করে রিহার্সালে পাঠিয়ে দেবেন। আপনি কি বই খুঁজছেন? লাভ সার্কাস। লাভ সার্কাস নাটকের বইটা আছে, পাচ্ছি না তো। দাঁড়ান, ওই দেখুন। শেক্সপিয়ার পড়ছে। শেক্সপিয়ারের ঠাকুরদা। চল। আরে এটা কি ধরনের ভদ্রতা? এটাই ভদ্রতা। সতে ষাট্টং সমাচারে যে যেমন তার সাথে তেমনই ভদ্রতা। চল। মানে আরে আমি তো এই বইটা বলেছিলাম না, যেভাবেই হোক রকিকে রিহার্সালে হাজির করাবোই করাবো। ওয়েল হিয়ার ইজ। রকি, সব ঠিক আছে এখন? তাহলে আমরা রিহার্সাল শুরু করি। অবশ্যই। অলরাইট। এই তোরা যা পারিস, ওকে যাচ্ছি রে বাবা, তুমি এখানেই থাকো। ঠিক আছে। ও আচ্ছা। এক মিনিট। কি হলো? রকি, এটা রিহার্সাল হচ্ছে, এখানে কোনো দরকার নেই, ফাইনাল শোতে। আইব্রোটা ভালো করে আঁক। দে উপরে। ওপাশটা ঠিক করে দেখ। এখনো তোমাদের মেকআপ হয়নি? 7টা বাজে, সমস্ত অডিয়েন্স ওয়েট করছে। একটা খারাপ খবর আছে। my God. এই মাত্র আমার মোবাইলে রকির বাড়ি থেকে ফোন এসেছিল, রকির বাবার হার্ট অ্যাটাক হয়েছে। রকি সকালে ফ্লাইট ধরে শিলিগুড়ি চা বাগানে চলে গেছে। তাহলে নাটকের কি হবে? সমস্ত অডিয়েন্স অপেক্ষা করছে। এখন কি এখন তো হবে? একটাই উপায় আছে। কি উপায়? একজনই পারে, ও ছাড়া কেউ করতে পারবে না স্যার। কে সে? শুভ। শুভ? হ্যাঁ স্যার, জলি ঠিকই বলেছে, শুভই একমাত্র পারবে। দেরি কেন? নো ওয়ে, আই এম সরি স্যার, আমি ওর সাথে অভিনয় ঠিক করতে আছে, সব পারবো পরে না। হবে। আরে মান অভিমানের এখন সময় নেই, সমস্ত অডিয়েন্স বাইরে অপেক্ষা করছে। কলেজের সম্মান বাঁচাও প্লিজ। ও তো শুভ ক্যারেক্টারটা করতে পারবে? হ্যাঁ স্যার, 100% পারবে। ও কোথায়? ওকে ওকে অডিটোরিয়ামে বসে আছে। ওকে ধরে নিয়ে যাও, ধরে নিয়ে হ্যাঁ, যাও। চল চল চল। এসি নেই?
শুভ কলেজে এই শুভ, একটা বড় প্রবলেম হয়ে গেছে রে। রকির বাবার হার্ট অ্যাটাক হয়েছে, রকি শিলিগুড়ি চলে গেছে। তুই যদি একটু হিরোর ক্যারেক্টারটা প্লে করে দিস প্লিজ। দাদা একটু প্লিজ ওনাকে বোঝান না। এটা কি আর কি হ্যাঁ মারছিস? দাঁড়াও, আরে হিরোর ক্যারেক্টার আমি তোকে প্রম্পট করব, এই- তুই আমার পুরো বিশ্বাস রাখ। আরে প্রম্পট করলেই হবে নাকি? প্রম্পটের মানে কি? শুনে শুনে ডায়লগ বলা। ওই যে ও কোনো ব্যাপার না তো, ওকে যা বলা যায় শুনে শুনে পাঠ করে। তুই এই, পারবি? কি করে দে না, বিপদে পড়েছে। এত সহজ না? প্লিজ বলো না। ও করবে, ও ও ওর মধ্যে খুব ট্যালেন্ট, ও করবে। আমি না না, আমি পারবো না। মাদ্রাসা তেল পুড়ে যাবে, ডায়লগ ভুলে যাবে, লোকজন মারবে। না না, হ্যাঁ আমরা ও- দুজনে কেউ পারবো না। না না, ও পারবে। ও যা যা বলবে তুই শুনে শুনে বলবে। ভয় পাচ্ছে। কি এবং কর না। আরে দূর, আমি পারবো না। শুভ হ্যাঁ? যা না বাবা, ওরা এত করে বলছে। আচ্ছা তোর কলেজের সম্মান নিয়ে তোরও তো দায়িত্ব আছে। যা বাবা যা, যা না। পারি চল যা। আরে বাবা, আরে কি হয়েছে? চল না। আরে আমি আছি তো, কে মারবে? শোন, বলছি যে সুযোগ একবারই, বদলা নিতে হবে, বুঝতে পেরেছিস? আমার গাড়ির পেছনে ঘা এখনো শুকোয়নি রে ভাই। 2000 টাকা কর করে মারা হয়ে গেছে, ওগুলো তো আর ফেরত পাবো না। তাই সুদে আসলে উসুল করতে হবে বাবা। দাঁড়িয়েছিস কেন? চল, যা দেরি হয়েছে না। তাড়াতাড়ি চল, মেকআপ নিতে হবে। এ কি, তুমি আমাকে মারতে চাইছো কেন? কি আমার অপরাধ? এই প্রশ্নটা তুমি তোমার অন্তরাত্মাকে করো। নিজেকে বারবার এই প্রশ্ন করেও তো আমি কোনো উত্তর পাচ্ছি না। একটা কথা বলতে পারি, আমি মনে প্রাণে শুধু তোমাকেই ভালোবাসি। এই কি আমার অপরাধ? হ্যাঁ, এই তোমার অপরাধ মিথ্যুক। আর এই অপরাধের জন্য আমি তোমাকে খুন করব, তোমাকে শাস্তি দেবো। তার জন্য আমি নিজে হাতে পিস্তল নিয়ে এসেছি। কোথাও তো শুনিনি ভালোবাসার বিনিময়ে মৃত্যুদণ্ড। তুমি যেদিন থেকে আমাকে ভালোবেসেছো শুধু প্রবঞ্চনা করেছো আমাকে, আর আজকেও। ভুল ভুল, এইসব মিথ্যে, তোমার মন গড়া কল্পনা। ভুল কল্পনা? তাহলে আমারই পরিয়ে দেওয়া আংটি আমার বন্ধু বিভাসের হাতে আসে কি করে? তুমি পরিয়েছো? সেই আংটি আমি বিভাসকে পরাইনি। তাহলে সেই আংটি বিভাসের হাতে পৌঁছলো কি করে? সে কথা আমি মরে গেলেও বলতে পারবো না। তা পারবে কেন? তাহলে তো তোমার সব সব নোংরামি ধরা পড়ে যাবে। প্লিজ বিশ্বাস করো, আমি আজও মনে প্রাণে শুধু তোমারই। বিশ্বাস তোমাকে? তাহলে সেই বিভাসকেই ডাকো, তার মুখ থেকে শুনে নাও আসল সত্যিটা। সে সুযোগ আর তুমি পাবে না। কেন? তার কারণ তোমার ওই প্রেমিক বিভাসকে এতক্ষণে আমি ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দিয়েছি। তার মানে তুমি বিভাসকে খুন করেছো? Yes, I killed him! I killed him, damn it! I killed him! আর এবার তোমাকেও। পারবো না। আমি তোমাকে সরি, এন্ডিংটা বদলে দিলাম, কেমন? কার্টেন প্লিজ। চুপ পাগলা, পয়সা উসুল। দেখে নে প্রেম কাকে বলে। It's simply great. I am proud of you, my son. দারুণ, এক্সেলেন্ট। তুমি আমার কলেজের সম্মান বাঁচিয়েছো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো।